লিখন। শ্রেণীকক্ষে প্রতিদিন লেখার কাজ করালে শিশুরা তাদের মনের কথা ও চিন্তা ভাবনা সঠিক শব্দ, বানান এবং সঠিক জ্যোতিচিহ্ন ব্যবহার করে লিখিত রূপে প্রকাশ করতে পারে। আসুন দেখি কিরকম ভাবে শিশুদের লেখার কাজ করানো প্রয়োজন। কিভাবে শিশুদের লেখার কাজ করাতে হবে? এর তিনটে স্তর। প্রথম স্তর, আলোচনা করা। সবার আগে বড় দলে শিশুদের কোনো বিষয়, পরিস্থিতি, ঘটনা বা কোনো ছবি নিয়ে কথাবার্তা বলুন। শিশুদের এমন প্রশ্ন জিজ্ঞাসা করুন যাতে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়া যায়। দ্বিতীয় স্তর, লেখা। এবার শিশুকে তাদের স্তর অনুযায়ী লেখার কাজ দিন। শিশুকে তার মন থেকে কিছু ভেবে বলতে, লিখতে অথবা ছবি আঁকতে বলুন। শ্রেণীকক্ষে যে আলাপ আলোচনা হয়েছে শিশুকে তা নিজের মতো করে খাতায় বা মেঝেতে লিখতে বলুন। তৃতীয় স্তর, সমীক্ষা বা যাচাই করা। শিশুদের লেখার পর তাদের অবশ্যই জিজ্ঞাসা করুন, তোমরা কি লিখেছো বা কি এঁকেছো? তারা যা লিখেছে তা বলতে বা শোনাতে বলুন। শিশু নিজের লেখা পড়ে শোনাবে। যদি লিখতে গিয়ে কোনো ভুল হয় তাহলে স্বরচার্টের সাহায্যে তা ঠিক করে নিতে বলবেন। আসুন জেনে নিই ভিন্ন ভিন্ন স্তরের শিশুদের সঙ্গে লেখার কাজ কিভাবে করাতে হবে। ভিন্ন ভিন্ন স্তরের শিশুদের আলাদা আলাদা দলে লেখার কাজ করতে বলুন। যেমন প্রারম্ভিক স্তর এর শিশুদের দলকে ছবি আঁকতে আর তার নাম লিখতে বলুন। বর্ণ বা অক্ষর স্তরের শিশুর দলকে শ্রেণীকক্ষে হওয়া কথাবার্তা নিয়ে নিজের মন থেকে কিছু লিখতে বা ছবি আঁকতে বলবেন। এর সঙ্গে যা তারা এঁকেছে তার নাম লিখতে বলবেন। শিশু যদি ভুল লেখে তাহলে স্বরচার্টের সাহায্যে তা ঠিক করিয়ে দেবেন। শব্দ স্তরের শিশুদের দলকে শব্দ অথবা বাক্য বা অনুচ্ছেদ লিখতে বলুন। সঠিক উচ্চারণের মাধ্যমে বাক্য সংগঠন, বানান বা জ্যোতিচিহ্নের ভুলগুলি সংশোধন করে দিন। প্রয়োজন অনুযায়ী স্বরচার্ট ব্যবহার করুন। অনুচ্ছেদ আর গল্প স্তরের শিশুদের দল। শ্রেণীকক্ষে যে আলাপ আলোচনা হয়েছে সেই সম্পর্কে শিশুদের লিখতে বলুন। কিছু শব্দ দিয়ে শিশুদের অনুচ্ছেদ বা গল্প লিখতেও বলতে পারেন। লেখার পর শিশুদের নিজেদের লেখা পড়তে আর সংশোধন করতে বলুন। বিভিন্ন স্তরের লেখার নমুনা। প্রারম্ভিক আর অক্ষর স্তর, শব্দ আর অনুচ্ছেদ স্তর,